জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার বাণী ও উপদেশের মাধ্যমে জীবন, কর্ম, ধর্ম এক ছাত্রপথ দেখিয়েছেন, যা গীতাতে আছে। জীবনের কঠিন সময় সঠিক বেছে নিতে হয় এবং মনের শান্তি বজায় রাখতে তার কিছু অমূল্য বাণী নিয়ে আসলাম। বন্ধুগণ, সবাই শুনুন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে চলুন। জয় শ্রীকৃষ্ণ। কর্ম ও ফলের অধিকার। তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফলের উপর কখনো অধিকার নেই। তাই ফলের আশা না করে নিজের দায়িত্ব পালন করে যাও। মনের নিয়ন্ত্রণ। অশান্ত মন। যার মন নিজের নিয়ন্ত্রণে নেই, তার মন তার সবচেয়ে বড় শত্রু মতো আচরণ করা। আর যে মনকে জয় করতে পেরেছে, মন তার পরম বন্ধু। স্থিরতা। সুখ দুঃখের সময় ব্যক্তি সমানভাবে অবিচলিত থাকে, সেই প্রকৃত জ্ঞানী এবং সেই অমৃত লাভের যোগ্য। জীবন ও মৃত্যুর সত্যতা। আত্মা অমর। আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাসও শুকিয়ে যেতে পারে না। আত্মা চিরস্থায়ী ও অমর। পরিবর্তন নিয়ম। মানুষ যেভাবে পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। পরিবর্তনই সংসারের নিয়ম। ক্রোধ ও মোহ থেকে মুক্তি। ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয়, মোহ থেকে বুদ্ধি নষ্ট হয় এবং বুদ্ধি নাশ হলে মানুষের নিজেই সর্বনাশ ঘটে। তাই জীবনে সন্তুষ্ট থাকা অত্যন্ত জরুরি। অহংকার বর্জন। অহংকার, অহিংসা মানুষের ভিতরকে ভালো গুণগুলোকে ধ্বংস করে দেয়। সরলতা এবং নম্রই মানুষের ঈশ্বরের কাছে নিয়ে যায়। শরণাগতি ও ভক্তি। যে মানুষ যেভাবে ভজন করে বা যেভাবে স্মরণ করে, আমি তাকে সেভাবেই ফলদান করি। মানুষ সব দিক থেকে আমার পথেরই অনুসন্ধান করে। কৃষ্ণের এই বাণীগুলো থেকে আমাদের শেখায় যে জীবনের সব পরিস্থিতিতে শান্ত থেকে ফলের চিন্তা করে কেবল নিজের সৎকর্মটুকু করে যাওয়াই হলো প্রকৃত ধর্ম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।